जले को आग कहते हैं, बुझे को राख कहते हैं और इस नाचीस को मोचा कहते हैं। ফুলের যে গর্ভকেশরটা আছে দেখো, ভালো করে দেখাচ্ছি, এটাকে ফেলে দিতে হবে। আর সাইডে যে একটা আঁশ দেখা যাচ্ছে দেখো ভালো করে, সেটাকে ফেলে দিতে হবে, আর বাকি অংশটা খাওয়া যাবে। কলার মোচাটাকে এখন একটু লবণ আর হলুদ দিয়ে বয়েল করে নিচ্ছি। 10 মিনিট পর্যন্ত করতে হবে এই বয়েলটাকে। তারপর বয়েল হয়ে গেলে কলার মোচার জলটাকে ঝরাতে হবে। তারপর ঠান্ডা হলে পরে এভাবে ছোট ছোট করে মোচাটাকে কাটতে হবে। তারপর এটাকে একটু তেলের মধ্যে হালকা ভাজা ভাজা করবো। বেশি ভাজতে হবে না, 5 মিনিটের মতো ভাজলেই হবে। আর অল্প একটু ছোট ছোট করে কেটে আলুও ভেজে নিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে মশলাটা এভাবে একটু নাড়াচাড়া করতে হবে। এটা একটা ট্রেডিশনাল রেসিপি, আমাদের মা, ঠাকুমা, দিদাদের কাছ থেকেই শেখা। তখন যেভাবে বানানো হতো এখনো সেই একইভাবে বানানো হয়। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে করে কলার মোচা, আলু দিয়ে দিয়েছি। এখন সব দিয়ে একটু আরো একটু ভালো করে মশলাটাকে ভাজবো। মশলা আর মোচাটা ভাজা ভাজা হয়ে গেছে, তো এখন দিয়ে দেব একটু জল। পরিমাণ মতো জল দিতে হবে। দেখো জলটা অনেকটাই কমে গেছে, হয়ে গেছে এখন শেষের দিকে। এখন একটু গরম মশলা গুঁড়ো, একটু ঘি, একটু চিনি দিয়ে দেবো। গ্যাস বন্ধ করলাম, এখন এটা খাওয়া যেতে পারে।